শ্রীরামপুরটাকে কেন বেছে নিলেন? দেখুন, 294টায় 20 বছর পরে আমরা লড়াই করছি। আর শ্রীরামপুর আমি 2016 সালে এসেছিলাম। 65,000 মানুষ আমাকে সমর্থন করেছিল, অর্থাৎ জাতীয় কংগ্রেসকে। যারা সমর্থন করেছিলেন, যারা করেননি, তারপর থেকে লাগাতার রথযাত্রায় আমি এসছি, এই জগন্নাথের কাছে প্রার্থনাতে এসছি। তারপরে আমি ওয়েলিংটন মাঠে নামাজে এসছি। প্রত্যেকটি বিষয়ে আমি শ্রীরামপুরের সঙ্গে যুক্ত থেকেছি। 2021-এ আমি অন্য জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তারপরেও কিন্তু শ্রীরামপুরের রেল স্টেশন থেকে শুরু করে চায়ের দোকান, কেউ নার্সিংহোমে, কেউ হাসপাতালে, যে কোনো অনুষ্ঠানে আমি কিন্তু শ্রীরামপুরবাসীর সঙ্গে থেকেছি। যে কোনো আন্দোলন, যে কোনো জিনিসে আমি কিন্তু শ্রীরামপুরের একজন অংশীদার হিসেবে থেকেছি। তো আজকে নতুনভাবে আমার শ্রীরামপুরে আসা নয়। শ্রীরামপুরের নির্বাচিত বিধায়করা যে কাজ করেন, আমি পরাজিত হয়েও আমি শ্রীরামপুরের মাটির সঙ্গে যোগসূত্র স্থাপন করে রেখেছিলাম। এবং শুধু তাই নয়, আমি মনে করি আমি শুধু জাতীয় কংগ্রেসের প্রার্থী নয়, আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। এবং আমি 294টা যে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা জাতীয় কংগ্রেস করছে, আমি সভাপতি হিসেবে এই শ্রীরামপুর আমার পরিচিত জায়গা। আর সেই পরিচিত জায়গায় শুধু নয়, সারা বাংলার মানুষের যে আকাঙ্ক্ষা যে কংগ্রেস আবার পশ্চিমবাংলায় আসুক, তার একমাত্র কারণ সারা বাংলা ঘুরে আমি দেখেছি 48 বছর ক্ষমতায় কংগ্রেস নেই। কংগ্রেস জামানা চলে গেছে, বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। এখনো রাস্তায় ইয়াং জেনারেশন যারা ভোটার হয়েছেন, তারা যখন যাচ্ছেন, তার দাদু ঠাকুমা বয়স্ক মানুষদের জিজ্ঞেস করছেন হাসপাতাল, কলেজ, ইউনিভার্সিটি, স্টেডিয়াম, বন্ধ কারখানা, এগুলো কারা তৈরি করেছিলেন? তখন কিন্তু একটাই উত্তর, কংগ্রেস করেছিল। কংগ্রেস করেছিল। তাহলে কংগ্রেসের পর যারা ক্ষমতায় এসেছিলেন, তাদের একটাও নিশান কিন্তু রাস্তায় খুঁজে পাবেন না, যারা যত বছর করেছিলেন। তো আজকে বাংলার মানুষের একটাই ক্রাই, একটাই ডিমান্ড, যে বাংলায় কংগ্রেস আসলে উন্নয়ন হবে, বেকারদের চাকরি হবে, বাংলার আইন শৃঙ্খলা রক্ষা হবে, বাংলার কৃষি, শিল্প, বাংলার স্বাস্থ্য, সমস্ত কিছুতে বাংলার অগ্রগতি ঘটবে। আরেকটা বিষয় হলো প্রার্থী বাঁচার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, শ্রীরামপুরেও ভাঙচুর হয়েছে। সেক্ষেত্রে অনেক কংগ্রেস কর্মীকে এখন আপনার সাথে দেখা যাচ্ছে না, কি বলবেন? আমি আপনাদের কাছে একটা কথা বলি, 20 বছর পর যখন 294টায় লড়ছি, আমাদের দীর্ঘদিন খাটা পরিশ্রম করা কর্মীরা, তারা তো প্রত্যেকেই আশা করে যে তারা প্রার্থী হবেন। কিন্তু এবার আপনারা একটা দুটো তো জিনিস জানেন, মহাকাশে যখন রাকেশ শর্মা গেছিলেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, সেই সময় রবীন মালহোত্রা এবং রাকেশ শর্মা, তাদের দুজন পরিশ্রম করছিলেন। দুজনের আইকিউ সমান ছিল, কিন্তু রাকেশ শর্মা সে জায়গায় জায়গা পেয়েছিলেন, আরেকজন জায়গা পাননি। আমাদের যে সমস্ত কর্মীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের সেই সুযোগ হয়নি, কারণ একটি কেন্দ্রে একজন দাঁড়াবে। তো সবার মনের ভেতরে যে আবেগ, যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা অনেক সময় বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু কংগ্রেস একই পরিবার। আর বিরোধীদের কাছে, অর্থাৎ যারা রাজ্য সরকারে আছে, কেন্দ্র সরকারে আছে, তারা যে বাইনারি পলিটিক্স করতেন, কংগ্রেসকে সাইন বোর্ড বলতেন, আজকে তো এটা প্রমাণিত হয়ে গেল সারা বাংলা জুড়ে যে কংগ্রেস স্বমহিমায়, কংগ্রেস কিন্তু আছে, কংগ্রেসের টিকিটের জন্য চাহিদা আছে, কংগ্রেসের নমিনেশনে মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এটা কিন্তু মিডিয়া থেকে বাকি সবাই এই বাইনারিতে পলিটিক্স করতেন, যে রাজ্য সরকার যারা চালাচ্ছেন তারা আছেন, কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন তারা আছেন, বাকি মনে হচ্ছে আর কোনো রাজনৈতিক দল এই বাংলায় নেই। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা তো আমাদের কর্মীরা তারা বুঝিয়ে দিয়েছেন যে বাংলায় কংগ্রেস এখনো প্রত্যেকটা জায়গায় স্বমহিমায় তারা বিরাজমান। এই জায়গায় আমি মনে করি যে পশ্চিম বাংলার ক্ষেত্রে আজকে যে বিষয়টি, রাজনীতিতে যে কোনো রাজনৈতিক দলের, আপনারা আমাকে যখন জিজ্ঞেস করছেন, আপনারা ট্র্যাডিশনালি দেখেন না কোন রাজনৈতিক দলের প্রার্থী নিয়ে তাদের মধ্যে প্রত্যেকেই প্রচন্ড স্যাটিসফাইড, কারণ কর্মীরা খাটেন। 5 বছর পর নির্বাচনে লড়ার সুযোগ আসে, সেই সুযোগটা যদি না পান, মনে দুঃখ তো হবেই।
দাদা, যেখানে সমস্ত প্রার্থী প্রচার শুরু করে দিয়েছে, প্রচারে অনেকটা এগিয়ে গেছে, আপনি অনেকটা দেরিতে এলেন। আমি রাজ্য সভাপতি, সেক্ষেত্রে জানেন যে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় এখানেও আমি বেশি সময় দিতে পারবো না, যেহেতু আমার চেনা জায়গা, এখানকার মানুষের উপরেই সব থেকে আমার আস্থা। যেটা আমি বলেছিলাম, আমি কংগ্রেসের প্রার্থীর থেকেও আমি শ্রীরামপুর বাসীর প্রার্থী। আপনারা যারা রিপোর্টার এখানে আছেন, বহু মানুষ আমাকে 2016 সালে দেখেছেন, তারপরেও লাগাতার তারা দেখেছেন। এখানের মধ্যে যারা আছেন তারা এবারে রথযাত্রার সময় বৃষ্টি হচ্ছিল প্রচুর, তারা কিন্তু সবাই ওই সামনেটা দাঁড়িয়ে আমার ইন্টারভিউ নিয়েছেন। অতএব আজকের দিনে আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র থাকা উচিত, বেশি কংগ্রেসে আছে। কংগ্রেস শুধু বাইরে গণতন্ত্রের কথা বলে না, কংগ্রেস কিন্তু ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তাই আমাদের সবকিছু কথা শোনা হয়, সমস্ত বিচার এবং সিদ্ধান্তের পর আসল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।